আদতে জামায়াতকে টলানোর মতো শক্তি অর্জন করতে পারবে না। জামায়াতের নতুন পরিকল্পনার মূল ভিত্তি স্মার্ট ডেমোগ্রাফি, অর্থাৎ যুব সমাজ, নারী ভোটার এবং ধর্মভিত্তিক সংবেদনশীল অঞ্চল। উদাহরণস্বরূপ উত্তরবঙ্গের অনেক জায়গায় জামায়াত নারী ভিত্তিক নেটওয়ার্ক তৈরি করেছে। মহিলা কর্মীরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সমস্যার খোঁজ নিচ্ছেন, চিকিৎসা, শিক্ষা, এমনকি চাকরির পরামর্শ দিচ্ছেন। এটাকে বলা হচ্ছে সার্ভিস পলিটিক্স, যেখানে ভোট চাওয়া হয় না, বরং আস্থা অর্জন করা হয়। এদিকে তরুণ সমাজেও জামায়াত এখন ডিজিটাল প্রোপাগান্ডা নিয়ে এগিয়েছে। তাদের সাইবার টিমগুলো পেশাদারভাবে কাজ করছে। টিকটক থেকে টেলিগ্রাম পর্যন্ত ছড়িয়ে আছে তাদের কন্টেন্ট। শুধু ধর্ম নয়, তারা ন্যায়, বিকল্প রাজনীতি এবং পরিবর্তনের কথা বলছে। মজার বিষয় হলো, একসময় এগুলো বিএনপির স্লোগান ছিল। অর্থনীতি আর সংগঠন দুটোই সাজানো। জামায়াতের তহবিল সংগ্রহ পদ্ধতি এক ধরনের সাইলেন্ট ইকোনমি। দেশের ভেতরে ছোট ব্যবসায়ী, বিদেশে প্রবাসী সম্প্রদায়